এরপরে নজর রাখবো যে খবরের দিকে। মমতার নিশানায় কার্তিক মহারাজ। মমতার নিশানায় কার্তিক মহারাজ, আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। তৃণমূল নেত্রীকে আইনি নোটিশ দিলেন কার্তিক মহারাজ। 48 ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি, না হলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। মমতার নিশানায় কার্তিক মহারাজ, তৃণমূল নেত্রীকে আইনি নোটিশ দিলেন কার্তিক মহারাজ। 48 ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি, না হলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। আটচল্লিশ ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি, না হলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। মমতার নিশানায় কার্তিক মহারাজ, তৃণমূল নেত্রীকে আইনি নোটিশ কার্তিক মহারাজের। কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, দেখো, আইনি নোটিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুর্শিদাবাদে যখন তিনি সভা করছিলেন সেই সময় কার্তিক মহারাজকে নিয়ে তিনি যে মন্তব্য করেছেন, এই মন্তব্যের প্রেক্ষিতেই কিন্তু তাকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। এবং কার্তিক মহারাজের পক্ষ থেকে বলা হয়েছে যে 48 ঘন্টার মধ্যে তার যে এজেন্ট সংক্রান্ত যে মন্তব্য তিনি করেছিলেন মহারাজকে উল্লেখ করে, সেই মন্তব্য তিনি যদি প্রত্যাহার করে দুঃখ প্রকাশ না করেন বা ক্ষমা না চান, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আইনি নোটিশে এমনটাই উল্লেখ করা হয়েছে। এখন ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সেই আইনি নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে বলে তার আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে। সুচন্দ্রিমা, ধন্যবাদ পীযূষ।